عن عبد الله بن عمرو رضي الله عنهما قال مر رجل وعليه ثوبان أحمران فسلم على النبي صلى الله عليه وسلم فلم يرد عليه النبي رواه أبو داود হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেন মাররা রাজুলু আলাইহি সাওবানি আহমারানি ফাসাল্লামা আলান নবী এক ব্যক্তি লাল রঙের দুটি কাপড় পরে নবীজির কাছ দিয়ে যাওয়ার সময় নবীজিকে সালাম দিল লাল কাপড় পরা অবস্থায় ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী ওই লাল রঙের পোশাক পরে যে ব্যক্তি যাওয়ার সময় নবীজিকে সালাম দিল তার সালামের জবাব আমার রাসূল দেন নাই উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ অর্থাৎ লাল রঙের পোশাক পরা গায়ে দেওয়া হারাম 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 আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেই জানেন যে সালাম দেওয়াটা সুন্নাত কিন্তু জবাব দেওয়াটা সুন্নতের চেয়ে মারাত্মক সেটা হচ্ছে ওয়াজিব তো যিনি লাল রঙের পোশাক পরে সালাম দিয়েছেন উনি সুন্নাত আদায় করেছেন কিন্তু রাসূল পাকের দায়িত্ব যেটা সালামের জবাব দেওয়া এটা হচ্ছে ওয়াজিব দায়িত্বটা আরো বড় রাসূল পাকের উপর যে দায়িত্বটা এসেছে সালাম দেওয়ার পরে অর্থাৎ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব হওয়ার পরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দেন নাই কারণ তার শরীরে হারাম পোশাক লাল রঙের পোশাক ছিল এটা আপনার মনে হচ্ছে সুন্নাত আদায় করেছেন কিন্তু রাসূল ফতোয়া দিয়েছেন আপনার শরীরে যদি হারাম থাকে আপনি যতই সুন্নত করেন এই সুন্নাত আপনার জন্য মিন্নত দিবে নাউযুবিল্লাহ এই হাদিস থেকে আমরা যেটা মেসেজ পেলাম শিক্ষা পেলাম সেটা হচ্ছে আমি লাল রঙের পোশাক পরতে পারবো না এটা হারাম 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 তবে একটা ফতোয়া আছে লাল রঙের পোশাক হলেও পরতে পারবেন একটা শর্ত আছে লাল রঙের ভিতরে যদি অন্য কোনো কালার মিক্স করে ফেলেন হলুদ মিক্স করলে হবে না কারণ হলুদ পোশাকও হারাম লাল রঙের পোশাকে কিংবা হলুদ রঙের পোশাকে অন্য কালার যদি মিক্স করেন তখন পরতে পারবেন টপ টু বটম আগাগোড়া লাল এই লাল পোশাক পরা হারাম 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 এই হাদিসটা আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সেই সুন্দর মন মানসিকতা সুন্দর দিক নির্দেশনা আমাদের সবাইকে দান করুন আমিন সালাতুন ইয়া